পঞ্চম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের সাধনা স্টাডি পয়েন্ট চ্যানেল থেকে স্বাগত জানাই। আজ তোমরা যারা প্রথম এই চ্যানেলটি দেখছো তাদেরকে জানিয়ে রাখি, এখান থেকে তোমরা সমস্ত ক্লাসের এমনকি তোমাদের ক্লাসেরও অ্যাক্টিভিটি টাস্কগুলি এখান থেকেই পেয়ে যাবে এবং পরবর্তীকালে বিষয়ভিত্তিক আলোচনাও তোমরা এখান থেকে করতে পারবে। কারণ করোনা পরিস্থিতিতে যেহেতু তোমরা স্কুলে যেতে পারছো না, তাই এখানে তোমাদের সেই আলোচনার ব্যবস্থা করা হবে। আর বলে রাখি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে সমস্ত তথ্য সবসময় পেতে পারো। এখন আমি তোমাদের গণিতের অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণীর অ্যাক্টিভিটি 1 তোমাদেরকে করিয়ে দেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ মোট 6টা অঙ্ক তোমাদেরকে দিয়েছে, যেখানে বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন দিয়েছে 1 নম্বর দাগে কী আছে, 0, 8, 3, 2, 1 এই অঙ্কগুলি দিয়ে গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো দিয়ে শূন্যস্থান দেওয়া আছে। তো আমি এখানে করে দিয়েছি, দেখো যেহেতু বৃহত্তম সংখ্যা তাই বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে ওদের মধ্যে বড়কে 8, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0 এভাবে তোমরা সাজিয়ে লিখলেই হয়ে যাবে। তবে একটা কথা মাথায় রাখবে, এখানে যেন কমাগুলো দেবে না, অঙ্কের মধ্যে কমাগুলো দেবে না। 2 নম্বর প্রশ্ন আছে 32,140 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত? তোমরা প্রত্যেকেই জানো যে 2 এর স্থানীয় মান কত হতে পারে। তোমরা প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত লক্ষ্য করে সাজিয়ে নাও, নিয়ে দেখবে 2টা কার ঘরে আছে। দেখতে পাচ্ছ হাজারের ঘরে আছে, তার মানে এটা বোঝা গেল 2 এর স্থানীয় মান হচ্ছে 2000। তবে প্রকৃত মান হলে কিন্তু অন্যরকম হতো। এবার আসছি 3 দাগে, 2টি পরস্পর মৌলিক সংখ্যার একটি 7, অপরটি 5। তো একটা কথা মাথায় রাখবে, আমি এখানে 5 করে দিয়েছি। তোমরা যদি কেউ মনে করো যে 7 বা অপর সংখ্যা 8, সেটাও কিন্তু হবে, কারণ পরস্পর মৌলিক মানে কিন্তু দুটোকেই মৌলিক হতে হবে না। পরস্পর মৌলিক মানে হচ্ছে এমন দুটি সংখ্যা যাদের সাধারণ কোনো একক নেই, সাধারণ কোনো উৎপাদক নেই। তো 5 বা 7 এদের তো সাধারণ উৎপাদক বলতে 1 ছাড়া অন্য কিছু নেই। সেক্ষেত্রে 7, 8 হলেও কিন্তু এটা উত্তর হবে, অর্থাৎ কেউ যদি 8 লেখো তাও কিন্তু উত্তর হবে। 4 নম্বর প্রশ্ন, 2টি পরস্পর মৌলিক সংখ্যা গসাগু ড্যাশ। আমি এখানে 1 লিখে দিয়েছি। তো তোমরা প্রত্যেকেই জানো মৌলিক সংখ্যার উৎপাদকে মানে গসাগু মানেই তো সাধারণ উৎপাদক প্রয়োজন হয়, কিন্তু মৌলিক সংখ্যার সাধারণ উৎপাদক একমাত্র 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকে না। তাই মৌলিক সংখ্যার সাধারণ উৎপাদক অর্থাৎ গসাগু, গসাগু কথার অর্থ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাই সাধারণ উৎপাদক বলতে 1 ছাড়া কিছু হবে না, তাই পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1। এবার আসছি 5 দাগ। 5 দাগে আছে 521 গুণ 144 এর গুণফল কত? তো আমি দেখো করে দিয়েছি, 521কে গুণ 144 দিয়ে করেছি। তো তোমরা গুণটা দেখে নাও, গুণটা দেখে নিয়ে তোমরা খাতায় এরকমভাবে দাগ নম্বর দিয়ে গুণটা করে নেবে, ঠিক আছে? কারণ গুণটা তোমরা প্রত্যেকেই জানো, তো তবুও তোমরা দেখে নিয়ে করে নেবে। 6 দাগে কি আছে? 6 দাগে একটা প্রশ্ন আছে, যেখানে বলেছে দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। ভালো করে বোঝো, 6 মাসে তিনি যা আয় করছেন সেই টাকাটাই তিনি 7 মাসে সংসার খরচ করছেন। এখানে দেওয়া আছে তার মাসিক খরচ 12,270 টাকা। অঙ্কগুলো ভালো করে পড়বে, মাসিক খরচ দেওয়া আছে, আয় কিন্তু দেওয়া নেই। তার মাসিক আয় কত? তো যেহেতু খরচ দেওয়া আছে আর এখানে দেওয়া আছে 7 মাসের খরচ, তাই খরচকে প্রথমে 7 মাস দিয়ে গুণ করে দেখতে হবে কত খরচ হলো। তাই দেখো নিচে করে দিয়েছি, দেখো যে 7 মাসের সংসার খরচ হচ্ছে 12,270কে গুণ করতে হবে 7 মাস দিয়ে, 7 দিয়ে বা 7 দিয়ে। তো 7 দিয়ে গুণ করলে হচ্ছে কত? 85,890 টাকা। বলছে এই টাকাটা তিনি কতদিনে আয় করেছেন? বলছে এই টাকাটা তিনি আয় করেছেন 6 মাসে। এটা কিন্তু 7 মাসে আয় করেনি, খরচ করেছেন 7 মাস ধরে, কিন্তু আয় করেছেন 6 মাস ধরে। তাই এটাকে আয় যদি হিসাব করতে হয় তাহলে 6 দিয়ে ভাগ করতে হবে। তাই দেখো তিনি লিখে দিয়েছি, তিনি 7 মাসে যা খরচ করেন তা তিনি 6 মাসে আয় করেন। অতএব মাসিক আয় হবে 85,890 ভাগ করতে হবে 6 দিয়ে। তো ভাগফল আমরা এখানে করে দিয়েছি এবং ভাগের উত্তর বেরিয়েছে
14,315 টাকা। অতএব দেবব্রত বাবু মাসিক আয় করেন 14,315 টাকা। তো তোমাদের গণিত অ্যাক্টিভিটি 1-এ এই প্রশ্নগুলোই ছিল, তোমাদের সবগুলো করে দেওয়া হলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদেরকে শেয়ার করবে, আর তোমরা অবশ্যই ভালো থাকবে, ঘরের বাইরে বেরোবে না, মাস্ক ছাড়া একেবারেই ঘর থেকে বেরোবে না। আর তোমাদের জন্য আমি পরবর্তী অধ্যায় বেসিক ভিডিও আনছি। ভালো থাকবে।